গুড মর্নিং বন্ধুরা, আজকে 9 তারিখ সানডে। আমরা এখন বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ভেবেছিলাম যে 8টার সময় বেরিয়ে যাবো, কিন্তু একটু লেট হয়ে গেল, 9টার মতো বাজে। তো দেখাচ্ছে 2.5 ঘন্টার মতো লাগবে। আজকে সানডে এবং রাস্তাঘাট একটু খালি থাকার কথা। তো চলো, যেতে যেতে দেখা হবে, অনেক কিছু দেখবো, সিনিক বিউটি সব কিছু তোমাদেরকে দেখাতে থাকবো। জার্নিটা এনজয় করতে থাকো। ওই যে আমাদের গাড়ি এসে গেছে এখান থেকে পিক আপ করতে। চলো যাওয়া যাক তাহলে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে টুয়ার্ডস দার্জিলিং। আমরা সবাই খুব এক্সাইটেড। এখন কার্শিয়াং ঢোকার মুখে এখানে একটু দাঁড়িয়েছি। এ দেখো ভিউটা। আজকে সানি ওয়েদার আছে, মোটামুটি হেভি ঠান্ডা। এখানে এখন দেখাচ্ছে তোমার 17 ডিগ্রি। এখন বাজে 10:40। আমরা ঘোড়াবাড়ি 8 মাইলের এখানে দাঁড়িয়েছি। আমরা এখন এখানে মোমো আর ম্যাগি অর্ডার করেছি। বেশ ঠান্ডা দেখো। চলো খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট করি। রেস্টুরেন্টে আমরা এখন হল্ট করেছি। এখানে আমরা এখন মোমো আর ম্যাগি খাবো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম ম্যাগি আর গরম গরম চিকেন মোমো। এখন আমরা খাই। বেশ ঠান্ডা লাগছে দেখো, সবাই ঠান্ডায় কাবু হয়ে গেছে। এখন আবার তোমার দেখো মেঘ এসে গেছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। ওফ, যে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমরা বুক করেছিলাম সুমি স্কোয়ার। এখানে অ্যাকচুয়ালি সুমি হোটেলে 3-4টে হোটেল রয়েছে। তো তোমরা যদি যারা আসছো, এখানে খুব কনফিউশন হয়ে যায়, তো দেখে এসো আর হোটেলের সঙ্গে কথা বলে এসো। ঢুকছি হোটেলে, লিফটও আছে হোটেলে, লিফটের ব্যবস্থাও আছে। রিসেপশন এরিয়া। আমাদের রুম নাম্বার 104। তো চলো তোমাদেরকে একটু হোটেল রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছি। দেখো এখানে 2টো বেড রয়েছে, 4 জন শুতে পারবে। এখানে আলাদা করে আবার ড্রয়িংও রয়েছে।
এটা হচ্ছে ওয়াশরুম। এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে, আমাদেরকে বলেছিল ভিউ রুম এটা। চলো তাহলে একটু বাথরুম দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো বাথরুমটা, গিজার আছে, সমস্ত কিছু আছে। এখানে পড়ার টেবিলও রয়েছে, টিভিও আছে, আবার এখান থেকেও ভিউ আছে তোমার। অসাধারণ লাগছে। এটা আমরা বুক করেছি ফ্যামিলি রুমটা উইথ ব্রেকফাস্ট নিয়ে ৬,৮০০ এবং জিএসটি ইনক্লুড আছে। এখানে একটা ওয়ার্ড্রবও আছে ছোট্ট মোট্ট। ভিউটা কেমন লাগছে? দারুণ লাগছে না? এটা যদি ক্লিয়ার থাকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাঞ্চ চলে এসছে, স্যুপ, রাইস, ডাল, অমলেট, আলু ভাজা। তো চলো খাওয়া দাওয়া করো। এই যে আমরা এখন বেরিয়েছি বিকালের দিকে, এখন বাজে 6:30। আমরা এখন যাচ্ছি কুঙ্গা রেস্টুরেন্টে। প্রচন্ড ঠান্ডা, 10 ডিগ্রি এখানে এখন। ও প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এতটা এক্সপেক্টই করিনি ঠান্ডা হবে এখানে, তবে হেঁটে খুব মজা লাগছে এখন। এখানে যত মোমো চাটের দোকান ছিল সব তুলে দিয়েছে। দেখো এটা হচ্ছে মেল রোড, সব তুলে দিয়েছে এখান থেকে। বাইরের সব বন্ধ থাকার জন্য আমরা এই রেস্টুরেন্টটা এসেছি মোমো খাওয়ার জন্য। আমরা খুঁজেই পেলাম না যে কোথায় মোমো স্টলগুলো শিফট হয়ে গেছে। ডাল, ডিমের অমলেট, আলু ভাজা, এই দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হলো। গুড মর্নিং বন্ধুরা, দার্জিলিং থেকে এখন বাজে 9টা। চলো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। হালকা হালকা ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, যদি লাক ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো চলো ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখা হচ্ছে, কি কি মেনু আছে দেখাচ্ছি তোমাদেরকে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ব্রেড আছে, ফ্রুটস, ইডলি আছে, পুরি আছে, সাম্বার আছে, আলু ভাজি আছে, নুডলস আছে, উত্তাপাম আছে, ব্রিঞ্জল পাকোড়া আছে, ডিম সেদ্ধ আছে, স্যান্ডউইচ আছে, আর এখানে চা আছে, আর কফি বললে দিয়ে যাবে, আর ফ্রুট জুসও আছে। আর এটা হচ্ছে ডাইনিংটা, এখানে বসে খাওয়া হচ্ছে। ডাইনিং রুমের পাশে এত সুন্দর ভিউ, এখান থেকে আমি এখন ব্রেকফাস্ট এনজয় করব। আমরা চেক আউট করে বেরিয়ে গেছি, এখন বাজে 11:20। এ দেখো হোটেলের সাথে প্রচুর শপিং স্টোরও আছে এখানে, সবগুলো এখনো ওপেন হয়নি। এই যে দেখো এটা ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর হচ্ছে তোমার শপিং, থার্ড, ফোর্থ, ফিফথ হচ্ছে তোমার হোটেল। চলো এখন বাজে 11:40, আমরা রওনা দিয়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আমাদের যেটা দেখছে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 52 কিলোমিটার, আর টাইম লাগবে 2 ঘন্টা 25 মিনিটের মতো। তো চলো আমাদের সঙ্গে ভিডিওটা এনজয় করতে থাকো পুরো। কালকে বেশ মজা হলো, দার্জিলিংয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যেখানে এখন কলকাতা 33 ডিগ্রি, এখানে 13 ডিগ্রি 10 ডিগ্রি অবধি চলে যাচ্ছে রাতে। তো চলো এনজয় করো আমাদের সঙ্গে সিনিক বিউটি ফ্রম দার্জিলিং টু কালিম্পং। বন্ধুরা আমরা এখন এই তাকদার এখানে একটু স্টে নিয়েছি, 5 মিনিটের জন্য হল্ট। দেখো মেঘে পুরো ঢেকে গেছে, এক্সপেক্ট করেছিলাম যে যদি একটু ক্লিয়ার হয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, বাট মনে হচ্ছে না দেখতে পাবো। কালকে একবার দেখি যদি দেখা যায়। প্রচণ্ড ঠান্ডা। পৌঁছে গেছি আমরা লামাহাটা পার্কে, দেখতে পাচ্ছ তোমরা।
এখন দাঁড়িয়েছি আমরা পেশক টি গার্ডেনের ভিউ পয়েন্টে। এই যে দেখো, এটা হচ্ছে টি গার্ডেন পুরো, এইদিকেও রয়েছে টি গার্ডেনটা। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, দারুণ জায়গাটা লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের পৌঁছাতে আরও মোটামুটি দেখাচ্ছে 55 মিনিটস লাগবে এখান থেকে। তিস্তা বাজার হয়ে যাবে, যেহেতু তিস্তা বাজারে ওখানে পুরো জায়গাটা ধসে গেছিলো বন্যার জন্য, তাই ওই জায়গায় একটু ট্রাফিক রয়েছে, তার জন্য টাইম লাগছে। না হলে আরও 40 মিনিটসের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এই পাহাড়ে এসে গরম গরম ম্যাগি আর চা না খেলে কি আর হয়। এই যে বন্ধুরা, এটা হচ্ছে হোমস্টেটা। এই দুটো রুমে ওরা থাকে, শুধু মাত্র এই ফ্লোরটাই ওরা রেন্টে দেয়। 3টে রুম আছে, আর এখানে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, তো কোনো অসুবিধা নেই। তোমরা যদি কেউ ড্রাইভ করে আসতে চাও আসতেই পারো, কোনো অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে দ্য ব্রিক হাউস স্টে, হিলকার্ট রোড, কালিম্পং। সুন্দর বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, বাচ্চাদের খেলনারও জায়গা রয়েছে। আর এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়াটা। অনেকটা উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে। সিঁড়ি চড়তে কমফোর্টেবল নয়, তাদের অ্যাভয়েড করাই উচিত, কারণ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে কিন্তু আসতে হয়। এটা এই দেখো, তো তোমাদের হোমস্টে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে রুম, যে দুজনের শোয়ার মতো। একটা ছোট্ট টিভি আছে, একটা ছোট্ট আলমিরা, বসার টেবিল, ইলেকট্রিক কেটেল, সব কিছু রয়েছে এখানে। ওয়াশরুমটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে। যে ওয়াশরুমটাও দেখো খুব ক্লিন, খুব হাইজিন মেনটেন করে রেখেছে। ভিউটা এখান থেকে, এখন ওয়েদার জন্য দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খুব নিরিবিলি জায়গাটা, খুব সুন্দর। এটা হচ্ছে লন এরিয়া, দেখো কি সুন্দর। সকালে তোমরা উঠে ব্রেকফাস্ট করে এখানে হাঁটাহাঁটি করতে পারবে, এখানে বসে চাও খেতে পারবে তোমরা। একটা রুম দেখো, এটা আমাদের দিয়েছে 4 বেডেড। এখানে কি সুন্দর ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবানও দিয়েছে। এখানে একটা ছোট্ট টিভি রয়েছে, আলমিরা রয়েছে, খুব সুন্দর রুমটা। এই রুমটা এসে তোমরা 4 জন স্টে করতে পারবে, বেশ বড়। বাট আমাদের 2 জনের জন্য এই রুমটা দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবো। এ দেখো, এটাই হচ্ছে ওদের ডাইনিং রুম। এখানে টোটাল দেখছি 10 জনের ক্যাপাসিটি রয়েছে। সুন্দর, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখো আরও লাগানো রয়েছে এখানে। খাওয়া দাওয়া এসে গেছে আমাদের। সুন্দর, সমস্ত কিছু খুব নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুম থেকে শুরু করে বেড, সব কিছু। ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। তো তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো, কত কি আমাদের খরচা পড়েছে, কীরকম, কোথায় কি লোকেশন, সব কিছু ভিডিওতে জানিয়ে দেবো, এবং নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখানে পৌঁছালাম 3টের সময়। আমাদের একটু লেট হয়ে গেল, কারণ তিস্তা নদীর ওখানে যেহেতু ভেঙে গেছে, তো ওই জন্য আমাদের একটু লেট হলো আসতে। আর আমরা চেক ইন করে এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চও রেডি হয়ে গেছে। তো দেখাচ্ছি আমাদের আজকে কি লাঞ্চ দিল। আমরা এখানে 3 দিন 2 রাত থাকবো। তো আজকে আমরা চেক ইন করেছি, পরশু আমরা সকালে চেক আউট করে বেরিয়ে যাব। তো ডেইলি আমরা কি কি মিল নিচ্ছি না নিচ্ছি আর কি দিচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের মেনুতে দেখো, ভাত, ডাল, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, ফুলকপি ভাজা আর স্যালাড রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। সবচেয়ে আইকনিক যেটা, খাওয়ার পর দেখো মুখ শুদ্ধি আমরা যেটা বলি, এখানে জোয়ান আচার, এখানে মৌরি, মিষ্টি মৌরি যেটা, ওটা খুব সুন্দর ব্যবস্থা।
এটা হচ্ছে হোমস্টে থেকে নাইট ভিউটা। দেখো পুরো সিটিটা এদিকে দেখা যাচ্ছে। যদি সব ঠিক থাকতো এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। দেখো এখানে বসে তোমরা কফি খেতে পারো। আচ্ছা তোমাদেরকে বলে দিই, এই হোমস্টেটা আমাদের পড়েছে পার হেড 1500 টাকা করে, যার মধ্যে দুপুরের লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাতে ডিনার আর নেক্সট ডে ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। তো আমরা 2 দিন থাকবো, তো পার হেড আমাদের খরচা হয়েছে 3000 করে। যে এসে গেছে আমাদের স্ন্যাক্স, এটা হচ্ছে ভেজ পকোড়া, চা, কফি, সেটা তোমার মর্জির মতো, সসও দিয়েছে। চলো খাই আর এনজয় করি। নাইট ভিউ হোমস্টের। এখন আমরা যাচ্ছি একটু আশপাশটা এক্সপ্লোর করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য। হোমস্টে থেকে একটুখানি হেঁটে 200 মিটারের মতো এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি রয়েছে এখানে, হিলটপ ট্যুরিজম প্রপার্টি। তোমরা যারা আসছো এখানেও থাকতে পারো। এখন রাতের বেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। বেশ সুন্দর কিন্তু ভিতরটা, বেশ পুরনো দিনের স্টাইলে বানানো। ওটা কি মনে রিনোভেট করে। এইদিকে হচ্ছে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এইদিকে নেমে যাচ্ছে নিচের দিকে। এই যে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে নামলাম, এখন নিচের দিকে যাচ্ছি। শুনলাম এইদিকে নাকি মেন রোডে মার্কেটে যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, তো দেখছি কতটা নিচে নামতে হয়।